ভাতিজা তুমি এগুলা কি শুরু করছো? আজ না কাল, কাল না পরশু তরশু করে তুমি আমার 6 মাসের থেকে 1 বছর ঘুরাইতেছো। টাকাটা দেওয়ার নামে কোনো খবরই নাই। আমার টাকার কি কোনো দাম নাই? না তোমার টাকা দিয়ে বিপদে পড়ছি? টাকা তো 2-1 টাকা না, 10 লাখ টাকা দিবার পারবা না তো এত টাকা নিছো কা? দেখেন চাচা, আপনার কাছ থেকে যখন টাকাগুলা নিয়েছিলাম, মাল তোলার পর ভাবছিলাম মালগুলা বেচে আপনার টাকাগুলা পরিশোধ করে দিব, কিন্তু আসলে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, বেচা কিনাই নাই, এই কারণে আমি আপনার টাকাগুলা পরিশোধ করতে পারতাছি না। আপনি টেনশন করেন না, আমি আপনার টাকাগুলা দিয়ে দেবো নি। টেনশন করি আমার টাকা নিয়া? আমার তিলে তিলে জমানো টাকাগুলা আমি তোমারে দিছি। আমার এবার মনে হইতেছে কি জানো, তোমার টাকা দিয়ে আমি নিজের পায়ে কুড়াল মারছি। আমার খুব ভালো মনে করছিলাম, এখন দেখতেছি মানুষটা খুব খারাপ। আর কাকা রাগ হেন না, সময় তো বহুত নিছি, আর মাত্র আমার 15টা দিন সময় দেন। দোকান বিক্রি করে হোক, চুরি করে হোক, 15 দিন পরে আমি যেমনি হোক আপনার 10 লাখ টাকা আপনারে বুঝাই দিব। শোনো, 15 দিনের পরে 16 দিনের মাথায় যদি আমি টাকা না পাই, তুমি ভাতিজা হওয়ার বাপ হও, আমি কিন্তু তোমার সম্মানের দিকে তাকাবো না। কথাটা মাথায় সেভ রাখো। দ্বিতীয়বার দিনে আমার আশা লাগে না, খেয়াল করবা। ঠিক আছে আঙ্কেল। কি যে করি, টাকা কই পাই? কি ব্যাপার বন্ধু, মন খারাপ করে বয়ে আছো? আরে বন্ধু এনা বহ। কি ব্যাপার বন্ধু, মন টন খারাপ মনে হচ্ছে? বন্ধু আর কই না, ওই গাজী চাচার থেকে 6 মাস আগে 10 লাখ টাকা নিয়েছিলাম। 6 মাস পরে টাকাগুলা ফেরত দিয়ে দেওয়ার কথা ছিল। ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ওই ঋণগুলা পরিশোধ করতে পারতাছি না, তো এখানে চাচা আমার আয়া হুমকি দামকি দিয়ে গেল। আমি 15 দিনের সময় দিছি। তুমি এই সামান্য বিষয় নিয়ে ঘাবড়াচ্ছ কেন? তোমার ছোট ভাই আছে না, তো ব্যবসার অবস্থা ভালো, আর শুনলাম 2টা দোকান আছে, আবার আরেকটা দোকান নাকি দিচ্ছে। এখন ওর থেকে যদি তুমি বিপদে পড়ছো, কিছু টাকা চাও, তাহলে আমার মনে হয় না ফিরাই দিবে। কিন্তু ওর কাছে যে জামু, ওর কাছ থেকে টাকা নেওয়া কি ঠিক হইব? এই যে কত বিপদে পড়ছি, কোনোদিন ওর কাছে টাকা চাই নাই। আরে বিষয় হচ্ছে ভাই না, তুমি ওর থেকে চাইলে কোনো ঝামেলা আছে? আর সামান্য কিছু টাকার জন্য মনে হয় না যে কিছু মনে করবে। ওর ব্যবসার অবস্থা ভালো, মোটামুটি দিতে পারবে। যাও তুমি। হ্যাঁ বন্ধু, তাহলে যাই, তুমি যেহেতু এত করে কইতাছো, জামু। এটাই ভালো হয়, মুড়ি দাও। বন্ধু কি অবস্থা? এই তো বন্ধু ভালোই। একটা হুইল পাউডার দাও। এই না বন্ধু। কারণ কথা হইলো, তোমার ঝামেলা কি ক্লিয়ার হয়েছে? না বন্ধু, কি আর কই, ওর কাছে গেছিলাম, আসলে সরাসরি ভাবে তো চাইতে পারি নাই, তাহলে ঘটনাটা। হ্যালো, এই তো এই আফি, দাঁড়া দাঁড়া, কই যাইতেছস? আচ্ছা একটু পরে কথা হবে, রাখ। হ্যাঁ কি হয়েছে ভাই, কই যাও? তোর লগে একটু কথা আছিল।